আগের পর্বে আপনাদের ঘুরে দেখিয়েছিলাম আগ্রা। এবার আমরা আগ্রা থেকে লখনউ চলে আসি এবং আমাদের লখনউ ট্যুর প্ল্যান ছিল একদিনের। সে একদিনের মধ্যে যা যা ঘুরে দেখেছি আপনাদের সামনে তা তুলে ধরব। আমাদের লখনউতে আগ্রা থেকে যে ট্রেনটা সকাল 6টায় আসার কথা ছিল সেটি লেট করে দুপুর 3টের সময় ঢোকায়। তো আমাদের প্ল্যানে মানে লখনউ সাইট সিনে কিছু কাটছাট করে আমরা বড় ইমামবাড়া, ভুলভুলাইয়া, ছোটা ইমামবাড়া দেখেছিলাম, সেটাই আপনার সামনে তুলে ধরছি। এখন যেটা দেখছেন এটা বড় ইমামবাড়া। আমরা স্টেশন থেকে নেমেই একটা অটো করে নিই, সেই অটোতে করেই আমরা বড় ইমামবাড়া, ছোটা ইমামবাড়া ঘুরে নিই। তারপরে এটা ঘুরেই তারপর আমরা হোটেলে যাই। তো বড় ইমামবাড়ায় প্রবেশ করার পর দেখুন এটা বড় ইমামবাড়ার মসজিদ। সেদিনকার 26শে জানুয়ারি থাকার জন্য, ছুটির দিন থাকার জন্য জায়গাটা একটু জনবহুল ছিল, একটু ভিড় ছিল। এবার আমরা বড় ইমামবাড়ার ভেতরে ঢুকে গেলাম। বড় ইমামবাড়ার মধ্যে ঢুকেই আমরা একটা গাইড করে নিই। গাইড ভাড়া নিয়েছিল 250 টাকা। তবে এই ভুলভুলাইয়া ঘোরার জন্য গাইড অতি অবশ্যই নিতে হবে। যদি আপনারা ভুলভুলাইয়ার ভেতর না ঘোরেন তাহলে গাইড না নিলেও চলবে, চারিপাশটা আপনারা ঘুরে দেখতে পারেন। এখন আমরা যে জায়গাটায় আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা হলো ভুলভুলাইয়ার মধ্যে। দেখুন ভুলভুলাইয়ার মধ্যে এরকম ছোট ছোট ফাঁকা ফাঁকা উইন্ডো করা আছে, সেখান থেকে বাইরের দৃশ্যগুলো দেখা যায়। এখান থেকেই বাদশাহ নবাবের সৈন্য সামন্তরা এখানে লুকিয়ে থাকতো। বাইরের কোনো বহিরাগত आई सर एक लाइन बना के इधर से नीचे उतरेंगे फिर से आई सब लोग लेफ्ट 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 सब लोग नीचे उतर के आएंगे इधर से सर एक सही है। आप लोग को निकलना है जल्दी निकल जाए, फिर आप लोग को टाइम लग जाएगा। यहाँ तार नहीं ले जा सकते, सिलेंडर मशीन छेद नहीं करते हैं। सर मैम जल्दी आइए, आइए फटाफट, क्रॉसिंग है मैम, सिग्नल नहीं मिल रहा है। आइए भैया 13 नंबर। सर यहाँ पे सुनिएगा आप लोग, सुनाइए, आइए सबको बताते हैं सर। आइए यहाँ पे देखिएगा, भूल भुलैया जब नवाब साहब ने बनवाई थी तो यहाँ से हाँ सर हम बाद में उन लोग को बता देंगे, आप लोग को तो बढ़ा देंगे, पहले आप लोग बढ़ेंगे फिर पीछे लाएंगे। सुनिए, नवाब साहब ने जब इमामबाड़ा बनवाया भूल भुलैया तो यहाँ से अंडरग्राउंड टनल खोले गए थे, जहाँ से नवाब साहब के सैनिकों का आना जाना होता था। उस टाइम पे लड़ाई जंग के माहौल से जो अंडरग्राउंड जमीन द्वारा এইভাবেই আমরা ভুলভুলাইয়ার মধ্যে গাইডকে লক্ষ্য রেখে ঘুরছিলাম। যদি মনে হয় গাইড আমাদের থেকে দূরে চলে যাচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি না, তখন আমরা চিৎকার করে বলতাম 13 নাম্বার 13 নাম্বার, মানে গাইড তখন সচেতন হয়ে যাবে। এবার দেখুন এই জানলা থেকে ওই যে দূরের যে ফাঁকাটা, ওইখান থেকে মানে একদম ওই পুরো বাইরেটা দেখা যায়। সৈন্যরা, নবাবের সৈন্যরা এই ভুলভুলাইয়ার এই কূপের মধ্যে লুকিয়ে থাকতো। আর ওই যে বাইরের যে ফাঁকাটা, এই যে বাইরের এই ফাঁকাটা দেখা যাচ্ছে, এখান থেকে একদম পুরো সোজা বড় ইমামবাড়ার একদম এন্ট্রান্সটা দেখা যায়। তো এখান থেকেই নবাবের সৈন্যরা বুঝে নিত যদি বহিরাগত কোনো আক্রমণ হয়, এবং সেই আক্রমণের উপর আর বহিরাগত আক্রমণকে প্রতিহত করার জন্য ওরা তখন সেই মতো নিজেরা প্রিপেয়ার হয়ে যেত। ভুলভুলাইয়ার মধ্যে দেখুন এইভাবে লোক আসা যাওয়া করে, আর টর্চ বা মোবাইলের আলো জ্বেলে নিতে হবে। জায়গাটা অন্ধকার, কোনো অসুবিধা হয় না। প্রচুর ছোট ছোট খুপড়ি খুপড়ি জানলা আছে, বাতাস চলাচল করে, কোনো সাফোকেশন বা কিছু সেরকম হয় না। শুধু
যাতায়াত করার একটু বা হাঁটা চলার একটু बनाया गया था बिल्डिंग का, यहाँ से दुश्मन देखने का रास्ता जो चोर दरवाजा जिसे कहा जाता है। ছোট জানলা করা আছে। এবার ভুলভুলিয়া থেকে আমরা বিভিন্ন জানলাগুলো থেকে আমরা চেক করে দেখছিলাম যে পুরো পরের ওই যে ছোট্ট একটা জানলা করা ছিল সেখান দিয়ে পুরো দেখা যায় নাকি, মানে এন্ট্রান্সটা। তো যাই হোক, ভুলভুলিয়া থেকে এবার আমরা বেরিয়ে এসে উপরে একটা ছাদে পড়লাম। জায়গাটা খুবই সুন্দর, খুব সুন্দর করে সাজানো। আমার জায়গাটা খুবই ভালো লেগেছে। পরন্ত বিকেল, সুন্দর হালকা হাওয়া দিচ্ছিল, জায়গাটা ঘুরতে খুব ভালো লাগছিল। बाहर में आवाज सुनाई जाती है जिसको सीधे नीचे जाने का रास्ता दिखा देंगे। ভুলভুলিয়া দেখার পর বড়াইমার মধ্যে রয়েছে একটা শাহী বাউল। শাহী বাউলি, এইখানে একটি বাউলি রয়েছে, অর্থাৎ জল ধরে রাখার একটা জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, সিঁড়ি দিয়ে নেমে যেতে হয়। এই দেখুন, এটা হচ্ছে বাউলি। আর এখানেও নবাবের সৈন্যরা লুকিয়ে থাকতো এবং বাউলির জল থেকে ওরা বাইরের যে কোনো শত্রু আসছে কিনা সেটা নবাবের সৈন্যরা দেখে নিজেরা সেই মতন সজ্জিত হতো। কিন্তু বাইরের যারা আসছে তারা কিন্তু নবাবের সৈন্যকে দেখতে পেত না। তো যাই হোক, শাহী বাউলি দেখে এবার আমরা যাচ্ছি ছোটা ইমামবাড়ার দিকে। লখনৌয়ে দেখলাম একটা জিনিস, কোনো ট্রাফিক রুলস নেই, কোনো সিগন্যাল নেই, যে যেরকম পারছে সেরকমভাবেই রাস্তায় চলাচল করছে। এবার দেখুন, আমরা ছোটা ইমামবাড়ার সামনে চলে এসেছি। ছোটা ইমামবাড়ার তখন চারিপাশে আলো জ্বলে উঠেছে, প্রায় অন্ধকার নাব্য করছে লখনৌ শহরে। জায়গাটা খুব সুন্দর লাগছিল, আজান হচ্ছিল, দেখুন কত সুন্দর। এবং এইরকম ছোটা ইমামবাড়ার মধ্যে এরকম তাজমহলের অনুকরণে ছোটো ছোটো অনেকগুলো মসজিদ রয়েছে। এইটা হচ্ছে ছোটা ইমামবাড়া। এর নকশা কারুকাজ খুব সুন্দর। আর ছোটা ইমামবাড়ার মধ্যে সবচেয়ে খুব ভালো যেটা লাগলো, এই অসংখ্য ঝাড়, দেশ বিদেশের ঝাড় লণ্ঠন এখানে টাঙানো হয়েছে বিভিন্ন কালারের, বিভিন্নভাবে। খুব সুন্দর লাগবে। যদিও ছবি তোলা বারণ ছিল, আমি পারমিশন নিয়ে ছবি তুলেছি। ছোটো ইমামবাড়া দেখার পর আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে যাওয়ার সময় পথে পড়ল রুমি দরওয়াজা। তো নামার কোনো রকম অবস্থা ছিলাম না, আমরা খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আপনাদেরকে এই অটো থেকেই দেখাচ্ছি। এবার আমরা হোটেলে প্রবেশ করলাম। হোটেল নিউ লখনৌ। হোটেলটা খুবই ভালো ছিল, ভালো পজিশানে ছিল। এবং আমরা যে রুমটা আমরা অ্যাডভান্সেই কলকাতা থেকেই আমরা ফোনে যোগাযোগ করে বুকিং করে নিয়েছিলাম। তো আমাদের
বার্গেনিং করেছিলাম, করে আমরা এটা 1500-এ ডিল করেছিলাম, ওয়ান নাইট স্টে। রুমটা বিশাল বড় রুম ছিল এবং 3খানা বেড ছিল আর টয়লেট পরিষ্কার ছিল। তো দেখুন, তো হোটেলে একটু ফ্রেশ হয়ে আমরা চলে এলাম তুন্ডে কাবাবে। নবাবের দেশে এসেছি তো খাওয়া দাওয়া করতেই হবে। তো তুন্ডে কাবাবিতে প্রচণ্ড ভিড়, আর এদের তখন এদের তো সবসময় এরকম লেগেই আছে কাবাবে হচ্ছে। তো আমরা মাটন কাবাব অর্ডার দিলাম উইথ লখনৌ পরোটা। পরোটাগুলো যেরকম সফট আর কাবাব, আমি এরকম কাবাব কলকাতায় খাইনি, সত্যি বলছি, অসাধারণ ছিল, অসাধারণ কাবাব, এত নরম, এত টেস্টি, খুব সুন্দর, মুখে দিলেই গলে যাচ্ছে। কাবাবের সাইজগুলোও বেশ বড় বড় ছিল। তারপর আমরা নিয়েছিলাম বাটার চিকেন রেশমি কাবাব। এত সুন্দর রেশমি কাবাব আমি কলকাতায় খাইনি, বড় বড় সাইজের ছিল এবং অপূর্ব স্বাদের ছিল এবং খুবই নরম ছিল। তারপরে নিলাম মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটাও আমাদের খুবই ভালো লেগেছে। যাই হোক, ওয়ান নাইট লখনৌ স্টে ছিল, আবার লখনৌয়ে আসবো, এই তুন্ডে কাবাবিতেই আসবো, আরও অনেক রকম খাবার আমরা ট্রাই করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন।